সকাল অথবা বিকেলের নাস্তায় বা স্কুল অফিসের টিফিনে এমন একটা নাস্তার আয়োজন থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। ছোট থেকে বড় সবাই এই নাস্তাটা খেতে অনেক বেশি পছন্দ করবে। তার নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি একটা সফট ডো বানিয়ে নিব। তাই এখানে দিয়ে দিলাম আমি কুসুম গরম পানি, 4 চামচের 1 চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ ইস্ট। এখন আমি ভালো করে নেড়েচেড়ে ইস্টটাকে আর চিনিটাকে এখানে পানির সাথে মিশিয়ে নিব। তা মিশানো হয়ে গেছে। এখন আমি নাস্তাটা বানানোর জন্য এখানে ময়দা দিব। তা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাটাও দিতে পারেন। তা আমি ময়দা দিয়েই বানিয়ে নিব আজকের এই নাস্তাটা। তা যেহেতু এখানে পানিটা গরম ছিল এজন্য আমি চামচ দিয়ে নেড়েচেড়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ। আর ইস্ট দিয়ে যে কোনো নাস্তা বানালে আপনারা ইস্টের সাথে সাথে লবণ দিবেন না, তাহলে কিন্তু ইস্টের গুণাগুণটা নষ্ট হয়ে যায়। এখন আমি হাত দিয়ে ভালো করে মতে নিব আর সফট একটা ডো বানিয়ে নিব। তা এখানে এই ডোটা এই পর্যায়ে দেখা যায় অনেকটাই নরম থাকবে, আর এইভাবে এই নরমটা রাখতে হবে, তাহলে কিন্তু রুটিটা খুব সুন্দর হবে নাস্তার। তাই আমি এই পর্যায়ে একটু তেল দিয়ে দিলাম, 4 চামচের 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু লাগছে না। আর এভাবে আমি 2-1 মিনিটের মতন ভালো করে মতে নিব। তা আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে দেখা যায় এটাকে আধা ঘন্টা অথবা 40 মিনিটের মতন রেস্টে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একটা ফুলে ডাবল হয়ে যাবে। তা আমার হাতে সেরকম সময় ছিল না, খুব তাড়াহুড়োর ভিতরে এই নাস্তাটা বানিয়ে নিয়েছি, এজন্য আমি বেশিক্ষণ সময় রেস্টে রাখতে পারি নাই। এই মজাদার নাস্তার মেন উপাদানে চলে আসলাম। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম রসুন কিমা। তাই রসুন কিমাটার থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পরিমাণ আমি পেঁয়াজ দিয়েছি। তা এই নাস্তাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তা আমি পেঁয়াজটাকে লালচে করে ভাজবো না, এভাবে হালকা একটু তেলের সাথে আর রসুনের সাথে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ। আর লবণটা দিলে দেখা যায় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে। এখন আমি দিয়ে দিব এখানে গাজর। আর ফ্রিজে একটা গাজর ছিল, ভাবলাম পচে যাবে, এজন্য গাজরটাকে নষ্ট না করে এখানে দিয়ে দিলাম। কিন্তু এখানে শুধু গাজর ছাড়াও আপনারা এই পেঁয়াজ দিয়েও পুর বানিয়ে এই নাস্তাটা বানাতে পারেন। তা আমি এখানে দিয়ে দিলাম ঝালের জন্য চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ, ধইনা জিরার গুঁড়ো হাফ চামচ পরিমাণ, আর গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। এখন আমি গাজর, পেঁয়াজ আর মশলার সাথে 2-1 মিনিটের মতন এভাবে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে ভেজে নিব। কারণ এই সবজিটা বেশি ভাজতে হবে না, আর গাজর একটু শক্ত থাকলেও কিন্তু সেটা খেতে খারাপ লাগে না। তা আমি দিয়ে দিব এখানে 4 চামচের 1 চামচ পরিমাণ সয়া সস। আর এতে করে এই নাস্তাটা আরও বেশি মজা হবে। আর আপনারা যদি এটা না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তা আমার হাতের কাছে ছিল এজন্য আমি দিয়ে দিলাম। আর দুটা মাঝারি সাইজের টমেটোকে আমি মাছের যেই নরম অংশটা আছে সেটা ফেলে দিয়ে শুধু চামড়াটা দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি, 4 চামচের 1 চামচ পরিমাণ এখানে চিপড়িয়ে আমি লেবু রসটা দিয়ে দিলাম। তা এভাবে আমি 2-1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। তা 4 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার আমি একটু বেশি করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, কারণ এখানে আর কোনো পানি দিব না। এই কর্নফ্লাওয়ার গোলানো যে পানিটা আছে এই পানিতেই এই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আমি সবজিটা নেড়েচেড়ে সবজিটাকে রান্না করে নিব। আর এই সবজিটার কারণেই এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন দিয়ে দিব আমি কুচানো ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিয়ে আমি এই সবজিটাকে আর রান্না করব না, এভাবে নেড়েচেড়ে আমি চুলার থেকে সবজিটা নামিয়ে নিব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে।
10 মিনিটের মতন ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে যদি আপনারা দেখা যায় আধা ঘন্টা অথবা 40 মিনিটের মতন রাখতেন তাহলে দেখবেন এটা ফুলে ডাবল হয়ে যাবে। তা আমি যেহেতু বেশি টাইম দিয়ে আর ডোটাকে রেস্টে রাখতে পারি নাই, সেক্ষেত্রে আমার এই ডোটা সেরকম ফুলে উঠে নাই। তা এখন আমি একটা রুটি বানিয়ে নিব। তা রুটিটা কিন্তু একদম বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না। তাই তো দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু আমি এই আকারে বানিয়ে নিয়েছি। তা এখানে আমি 3টা ভাগ করে নিব। তাই সমান করে আমি 3টা ভাগ করে নিচ্ছি। এখানে আপনারা 3টার পরিবর্তে 4টাও ভাগ করে নিতে পারেন। আর আজকের এই নাস্তাটা আমি একটু বড় সাইজের বানাবো, এই জন্য আমি এখানে 3টা ভাগ করে নিয়েছি। আর আপনারা যদি ডিমটাকে 4 ভাগ করেন সেক্ষেত্রে দেখা যায় এখানে 4টা ভাগ করে নিতে পারেন রুটিটাকে। তাই আমি অফ ক্যামেরায় ডিমটাকে সিদ্ধ করে এভাবে 2 ভাগ করে রেখে দিয়েছিলাম। এখন আমি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। আর আমি কিভাবে নাস্তাটা বানাচ্ছি সেটা তো দেখেই বুঝতে পারছেন, এটা বানানো খুবই সহজ। এভাবে দেখা যায় বানিয়ে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে যখন মন চায় তখন কিন্তু ভেজে খাওয়া যেতে পারে, বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যেতে পারে। সত্যি এই নাস্তাটা খেতে অনেক মজা। একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন যদি ভালো লাগে এই রেসিপিটি। তা আমি একটা তো বানিয়ে দেখালাম, তা আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এতটা সোজা এই নাস্তাটা বানানো, যে কেউ দেখলেই এই নাস্তাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি এই নাস্তাটা কিভাবে বানাচ্ছি দেখেই তো বুঝে ফেলেছেন। আর আজকে আমি 3টা ডিম দিয়ে 6 পিস নাস্তা বানিয়ে নিয়েছি। এভাবে হাতের কাছে যা থাকে তাই দিয়ে ঝটপট নাস্তাটা বানিয়ে স্কুল অথবা অফিসের টিফিনে দিতে পারেন অথবা বিকেলে চায়ের নাস্তায় পাশে রাখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ, অনেক মজা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তাই তো আমি অফ ক্যামেরায় এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। এই ডিমের নাস্তাটা যেহেতু আমি একটু বড় করে বানিয়েছি এজন্য এখানে তেলের পরিমাণটাও আমি বেশি করে দিয়েছি। তাই তো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডও আমি উল্টাইয়া দিয়েছি। আর যখন সুন্দর একটা কালার আসবে তখন আমি তেলের থেকে উঠায় নিব। তা নাস্তাটা দেখতে দেখতে ভাজা হয়ে গেছে আর আমি তেলের থেকে উঠায় নিচ্ছি এক এক করে। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আশা করি ফুল ভিডিওটি ওয়াচ করেছেন।